আজকের এই ভিডিও আমি এমন একটি 5টি হ্যাক দেখাবো যে হ্যাকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিএনসি শপে প্রোডাকশন হবে 5 গুণ। সো আসুন ভিডিওটি শুরু করি। এই 5টি হ্যাকের সব শেষে এমন একটি হ্যাক আছে যেটি এমন একটি টেকনিক যা প্রফেশনাল মেশিনিস্ট নিজেদের মধ্যে ব্যবহার করেন কিন্তু কাউকে সহজে বলেন না। বাংলাদেশের বেশিরভাগ সিএনসি অপারেটর বা প্রোগ্রামার প্রতিদিন মেশিন চালাচ্ছেন, তারা জানেন না তাদের মেশিনকে সঠিক কাটিং স্পিডে চালাচ্ছেন কিনা। প্রফেশনাল মেশিনের যে কাটিং স্পিড ব্যবহার করেন তার তুলনায় বেশিরভাগ অপারেটর মাত্র 40 থেকে 50 ভাগ স্পিডে কাজ করছে। তার মানে এই হলো আপনার মেশিনের পূর্ণ সক্ষমতার অর্ধেকেও দিচ্ছে না। ফলাফল টুল বেশি হয়ে হচ্ছে, আপনার প্রোডাকশন কম হচ্ছে। আজকে যে জিনিসগুলো আমি আপনাকে দেখাবো তা হলো নাম্বার 1, কাটিং স্পিড ফর্মুলা কীভাবে সঠিকভাবে ক্যালকুলেট করতে হয়। 2 নম্বরে দেখাবো কীভাবে করে সঠিক ইনসার্ট এবং কাটিং জিওমেট্রি সিলেক্ট করতে হয়। 3 নম্বরে দেখাবো কীভাবে করে আপনি টুল লেন্থ সিলেক্ট করবেন। 4 নম্বরে দেখাবো কুলেন্ট অপটিমাইজেশনের সঠিক উপায় এবং 5 নম্বরে দেখাবো সেই বিশেষ টেকনিক যেটা দিয়ে আপনি নিজে বের করতে পারবেন আপনার মেশিনের অপটিমাল কাটিং পয়েন্ট। বাংলাদেশের বেশিরভাগ সিএনসি অপারেটর কাটিং স্পিড সেট করতে গিয়ে শুধুমাত্র আরপিএম দেখেন, কিন্তু এটি সবচেয়ে বড় ভুল। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, আরপিএম তো মেশিনে সেট করা থাকে, তাহলে সমস্যা কোথায়? দেখুন, আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, কিন্তু কাটিং স্পিড মানে হচ্ছে টুলটি ম্যাটেরিয়ালের সারফেসে কত মিটার মিনিটে কাটছে। এই দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। ফর্মুলাটা হলো এরকম যে কাটিং স্পিড ইকুয়াল টু পাই ইন্টু ডি ইন্টু এন। এখানে বিসি হলো কাটিং স্পিড, ডি হলো টুল বা ওয়ার্ক পিসের ডায়ামিটার, আর এন হলো আরপিএম। অর্থাৎ একই আরপিএমে বড় ডায়ামিটারের টুল দিয়ে কাটলে বেশি স্পিড হবে আর ছোট ডায়ামিটারের টুল দিয়ে কাটলে কম স্পিড হবে। আপনি হয়তো ভাবছেন আরপিএম বাড়িয়ে দিলেই কাটিং স্পিড বেড়ে যাবে, কিন্তু বিষয়টা এরকম নয়। আপনি যদি মেশিন স্পিড বাড়াতে চান তাহলে আপনাকে সঠিক কাটিং স্পিড বাড়াতে হবে। আপনি যে কোনো কাটিং স্পিড দিয়ে দিলেই হবে না, আপনাকে ম্যাটেরিয়াল ওয়াইজ কাটিং স্পিড দিতে হবে। আর আপনি যদি ম্যাটেরিয়াল ওয়াইজ কাটিং স্পিড নির্ধারণ করতে পারেন তাহলে আপনি আপনার মেশিন থেকে 2 থেকে 5 গুণ স্পিডে চালাতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রোডাকশন 2 থেকে 5 গুণ বাড়াতে পারবেন। আর কীভাবে করে সঠিক ম্যাটেরিয়ালে সঠিক কাটিং স্পিড ইউজ করবে সেটার জন্য রয়েছে আমাদের 2 নম্বর হ্যাকটি। সিএনসি মেশিনে কাটিং ইনসার্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। আপনি যা কিছুই কাটেন, যা কিছুই করেন, সব কিছু ইনসার্ট দিয়ে করেন। বেশিরভাগ মানুষ ইনসার্ট সিলেক্ট করেন দাম এবং নাম দেখে। এটা একটা মারাত্মক ভুল। এখন আপনার মাথায় আসতে পারে সব ইনসার্ট দিয়ে কি একই ধরনের কাজ করা যায়? উত্তরটি হলো না। আপনি সব ইনসার্ট দিয়ে একই ধরনের কাজ করতে পারবেন না। প্রত্যেক ইনসার্ট একটি গ্রেড হয়ে আসে, অর্থাৎ ইনসার্টের বিভিন্ন ধরনের গ্রেড থাকে। যেমন আপনি যখন স্টিল কাটতে যাবেন তখন এক ধরনের গ্রেড, যখন আপনি স্টেনলেস স্টিল কাটতে যাবেন তখন আপনাকে এক গ্রেড ইউজ করতে হবে। আপনি যখন কাস্ট আয়রনের মতো মেটাল কাটতে যাবেন তখন আপনাকে অন্য ধরনের গ্রেড ইউজ করতে হবে। আপনি যদি সঠিক ম্যাটেরিয়ালে সঠিক গ্রেডের কাটিং ইনসার্ট ইউজ করতে পারেন তাহলে আপনার কাটিং স্পিড অর্থাৎ আপনার প্রোডাকশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমরা যখন সিএনসিতে প্রোগ্রামিং করি তখন 2 ধরনের জিওমেট্রি মাথায় রেখে কাজ করি। এক হচ্ছে পজিটিভ জিওমেট্রি, আরেকটি হচ্ছে নেগেটিভ জিওমেট্রি। আপনি যখন লাইট কাজ করতে যাবেন তখন পজিটিভ জিওমেট্রি ইউজ করবেন, যেমন নর্মাল কাটিং। পজিটিভ জিওমেট্রি আপনাকে দিবে স্মুথ সারফেসিং এবং স্মুথ কাটিং, আর এর জন্য আপনাকে কম ফোর্স লাগবে, অর্থাৎ স্পিন্ডলের ফোর্স আপনাকে বেশি ইউজ করতে হবে না। আর যখন আপনি স্ট্রং কাজ করতে যাবেন, অনেক হেভি মেটালে কাজ করতে যাবেন, তখন আপনাকে ইউজ করতে হবে নেগেটিভ জিওমেট্রি। এখন আপনি হয়তো ভাবছেন আমার কাছে যে ইনসার্ট আছে আমি সেটা দিয়ে কাজ চালিয়ে নেব। আপনি সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হবে আপনি যখন ম্যাটেরিয়াল ওয়াইজ ইনসার্টের গ্রেড ইউজ করবেন না তখন আপনাকে বাধ্য হয়ে কাটিং স্পিড কম দিয়ে মেশিন চালাতে হবে। আর যখন আপনি কাটিং স্পিড কম দিয়ে মেশিন চালাবেন তখন আপনার প্রোডাকশন অটোমেটিক্যালি কমে যাবে। এই হ্যাকটি অনেকেই জানেন কিন্তু মানেন না, আর এই কারণে কাটিং স্পিড বাড়ানো সম্ভব হয় না এবং আপনার প্রোডাকশন দিন দিন কমে যায়। এই হ্যাকটি হলো টুল লেন্থ সেট। টুল লেন্থ মানে কি? টুল লেন্থ মানে হচ্ছে একটি টুল হোল্ডার থেকে বা চাক থেকে টুলটি কতটুকু বাইরে থাকবে, এই লেন্থটাকে বলা হয় টুল লেন্থ। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি একটু বাইরে রাখলাম, একটু বেশি বাইরে রাখলাম, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আছে আপনি যখন হোল্ডার থেকে টুলটাকে বেশি বাইর করবেন তখন টুলের মধ্যে এক ধরনের ভাইব্রেশন হবে, এক ধরনের চ্যাটারিং হবে। যখন ভাইব্রেশন এবং চ্যাটারিং হবে তখন হচ্ছে গিয়ে টুলটি তার
যে কার্যক্ষমতা সেই অনুযায়ী মেটাল কাটতে পারবে না। এর কারণে দুটো জিনিস হবে, আপনি যখন চ্যাটারিং শুনবেন বা ভাইব্রেশন শুনবেন তখন আপনি কাটিং স্পিড কমিয়ে দেন, আর কাটিং স্পিড যখন কমিয়ে দেবেন তখন আপনার প্রোডাকশন কমে যাবে। আরেকটা হচ্ছে কি, আপনি যখন চ্যাটারিং এবং ভাইব্রেশন দেখার পরও যদি একই কাটিং স্পিডে চালাইতে থাকেন তখন আপনার টুল লাইফ খুব তাড়াতাড়ি কমে যাবে, অর্থাৎ টুলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কীভাবে ক্যালকুলেশন করবেন যে আপনার হোল্ডার থেকে টুলটা কতটুকু বাইরে রাখতে হবে? এর জন্য সুন্দর একটি ফর্মুলা হচ্ছে 4x D, অর্থাৎ আপনার টুল ডায়ামিটারের 4 গুণ। মনে করেন আপনি একটি 10 মিলিমিটার টুল ইউজ করতেছেন, এখন এই 10 মিলিমিটারকে আপনি 4 দিয়ে গুণ দেবেন, অর্থাৎ 40 mm। এই 40 mm হচ্ছে কি আপনার টুল লেন্থ, অপটিমাল টুল লেন্থ। আর এই ফর্মুলা ইউজ করে টুল লেন্থ বের করে যদি আপনি কাটিং করেন তাহলে আপনি অপটিমাল কাটিং স্পিডে টুলটিকে ইউজ করতে পারবেন, কোনো চ্যাটারিং হবে না, কোনো ভাইব্রেশন হবে না, আপনাকে কাটিং স্পিড কমাইতে হবে না এবং আপনার প্রোডাকশন ফ্লো অটোমেটিকলি বেড়ে যাবে। এখন আসুন 4 নম্বর হ্যাক। কুলেন্ট মানে শুধু মেশিন ঠান্ডা করা না। আপনি যদি কুলেন্টকে সঠিকভাবে ইউজ করতে না জানেন তাহলে আপনার কাটিং স্পিড কখনো অপটিমাল হবে না, আপনি কখনো হাই স্পিডে মেশিনিং করতে পারবেন না। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, কুলেন্ট চালিয়ে দিলেই তো হয়, এখানে আর দেখার কি আছে, অপটিমাল করার কি আছে, অপটিমাইজেশন করার কি আছে? এখানেই আসে মেইন কথাটা। আপনি যে কুলেন্টটা চালিয়েছেন সেটার ডাইরেকশন কি ঠিক আছে কিনা, যে জায়গায় কাটিং করতেছে সেই জায়গায় কুলেন্টটা কি ঠিকমতো পড়ছে কিনা সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। যে জায়গায় কাটিং হচ্ছে সেই জায়গায় যদি আপনার কুলেন্ট না পড়ে তাহলে ওই জায়গাটার মধ্যে হিট বিল্ড আপ হবে, আপনাকে তখন কাটিং স্পিড কমাইতে হবে। অথবা আপনি যদি কাটিং স্পিড না কমান আপনার যে ইনসার্ট আছে, আপনার যে টুল লাইফটা খুব দ্রুত কমে যাবে এবং আপনার টুলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন ডিফারেন্ট অপারেশনের জন্য ডিফারেন্ট টাইপের কুলিং মেথড আছে, যেমন টার্নিংয়ে ফ্ল্যাট কুলেন্ট খুব ভালো কাজ করে, মিলিংয়ে এয়ার ব্লাস্ট কুলেন্ট খুব ভালো কাজ করে, ড্রিলিংয়ে হাই প্রেশার কুলেন্টটা অনেক বেশি এফেক্টিভ। তাই কুলেন্টের ডাইরেকশন ঠিক করুন, সঠিক প্রেশার নিশ্চিত করুন এবং অপারেশন অনুযায়ী কুলেন্ট মেথড সিলেক্ট করুন। তাহলে আপনি কাটিং স্পিড হাই দিয়ে মেশিন চালাতে পারবেন এবং আপনার প্রোডাকশন 2 থেকে 5 গুণ বাড়াতে পারবেন। এখন আসুন পঞ্চম হ্যাক, যেটার কথা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম। এই হ্যাকটা প্রফেশনাল মেশিনিস্ট জানেন কিন্তু কেউ কাউকে বলবে না। বাংলাদেশের বেশিরভাগ সিএনসি অপারেটর বা প্রোগ্রামার একটি কাটিং কন্ডিশন সেট করেন এবং সেটা দিয়ে সারা বছর কাজ করেন। মেশিন আরও বেশি কাজ করতে পারলেও তাকে কাজ করতে দেয় না, টুল নষ্ট হবে কিনা, সার্ভিস ফিনিশ খারাপ হবে কিনা এই চিন্তা করে, অর্থাৎ মেশিনকে আন্ডার পুশ করেছেন। বা আরও ডিটেলসলি বলতে গেলে আপনার মেশিন ঘন্টায় 20টা প্রোডাক্ট দিতে পারবে আর আপনি তাকে দিয়ে 15টা প্রোডাক্ট করাচ্ছেন। এই যে লসটুকু আপনি দিচ্ছেন এটাই হচ্ছে কি আপনার ব্যর্থতা। এর মাধ্যমে হচ্ছে কি আপনার মেশিনের প্রোডাক্টিভিটি কমছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে তাহলে কাটিং স্পিড এবং আরপিএম বাড়াবো? এখানেই কাজে আসে রুল অফ 10%। কাজটা এরকম, আপনি এখন যে কাটিং স্পিডে কাজ করছেন সেটা থেকে ফিড রেট 10% বাড়ান, আরপিএম 10% বাড়ান। দেখুন যে আপনার সারফেস ফিনিশিংটা কেমন আসতেছে, টুল কি চ্যাটারিং করতেছে, ভাইব্রেশন করতেছে? যদি না করে তাহলে আরও 10% বাড়ান। আবার ডায়াগনোসিস করেন, দেখুন ঠিক আছে কিনা। যদি দেখেন যে ঠিক আছে আরও 10% বাড়ান। এভাবে করে করে একটা অপটিমাল পজিশনে যাবেন, যেখানে গিয়ে দেখবেন যে আর বাড়ালে আপনার সারফেস ফিনিশিং ভালো হচ্ছে না, বা টুল ভাইব্রেশন করছে, বা টুল চ্যাটারিং করছে, তখন ওই এর আগের অপশনটাকে আপনি নিয়ে আসেন এবং সেটাই হচ্ছে আপনার অপটিমাল কাটিং পজিশন। সেই জায়গায় আপনি যে কাটিং স্পিড এবং আরপিএম পাবেন সেটাই হচ্ছে কি আপনার মেশিনের, বা আপনি বলতে পারেন এফিসিয়েন্সি। এটাই হচ্ছে সেই টেকনিক যেটা দিয়ে প্রফেশনালরা তাদের মেশিনকে সর্বোচ্চ কাজে লাগায়। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার ফ্রেন্ড অথবা কলিগদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি এখন কোন কাটিং স্পিড ইউজ করেন, কত আরপিএম ইউজ করেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।